কুমিল্লার একজন এমপিকে আমি চিনি, পুরা কুমিল্লা নিয়ে কথা বলতেছি, আমি কারো নাম বলতেছি না, আমি চিনি। তিনি নির্বাচনে দাঁড়ায় ঘুরতেছে, ৮০-৮৫ বছরের একটা মুরব্বী কাছে যায় বলতেছে, দোয়া করে নির্বাচনে দাঁড়াইছি। মনোযোগ আছে না আপনাদের? কত বছর বয়স কইছি? তো মুরব্বী ওনার দিকে তাকায় কইছে, বাবা দোয়া তো চাওয়া লাগবে না, তুমি তো এমনিই ফাঁস। এমনি এমনি ফাঁস আসেনি বাংলাদেশে। আমরা তো আমাদের বাংলাদেশে বিকাশ এমপিও দেখছিনি, মানে নাম পাঠাই দিছে এমপি হয়ে গেছে, এরকম আসেনি? আমাদের তিতাসে এরকম বিকাশ এমপি হয়েছে, নাটক হয়েছে, নাটক। ৫১ জন নির্বাচন ছাড়াই বিকাশ এমপি হয়ে গেছে। এই ঘটনা বাংলাদেশে ঘটছেনি? আপনারা ভুলে গেছেন নাকি মনে আছে এখনো? তো এরকমের বিকাশ এমপিরে ৮০ বছরের মুরব্বী, কয় বছর, উনি বলছে, হাসি দিয়েই বলছে যে তুমি তো এমনিই ফাঁস, তুমি ভোট চাওয়া লাগবো নি, দোয়া চাওয়া লাগবো নি। সাথে সাথে মুরব্বীর গালের মধ্যে থাপ্পড় দিছে। মুরব্বী সেদিন ফেল ফেল করে তাকায় ছিল, কিচ্ছু বলে নাই, কারণ তার পাশে তো গুন্ডা বাহিনী দাঁড়ায় আছে। কিন্তু আল্লাহ পাক তাকে এমন দরা ধরছে, বর্তমানে বাংলাদেশে তার ঘুমাবার জন্য একটা বিছানাও আল্লাহ বাকি রাখেন। দরাটা কার বলেন? দরাটা কার? আপনারা যারা এখানে আমার সামনে বসে আছেন, আপনাদের এই অঞ্চলে যারা মানুষের উপরে অত্যাচার করছিল, তারা কি আজকে আগের মতোই আছে না ফকির মিসকিন? ইজ্জত নিয়ে মরতে পারে নাই। আপনি মানুষকে ক্ষতি করবেন আর আল্লাহ পাক আপনারে কিছুই করবে না, আপনি কি ভাবছেন? মানুষ কি আপনার না মানুষ আল্লাহর? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত মানুষ হোক, ধর্মীয় কারণে বিচার রব করবেন, আল্লাহ করবেন, কিন্তু আপনি কোনো মানুষের উপরে অত্যাচার করার অধিকার আপনি রাখেন? এই অত্যাচার আমার দেশে আসেনি? আছে। আমার কলেজার ভাইয়েরা, মৃত্যুর কথা বলতেছিলাম, মরাই লাগবে। একটা হলো সুমরা, আর একটা হলো কুমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা জা আজাল, যখন মৃত্যুর সমান জারি হবে, তুমি যেই হও না কেন 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। আল্লাহ নবী বলেন, কোন নেককার বান্দা যখন মারা যাবে, আকাশের ফেরেশতারা জান্নাত থেকে সুঘ্রাণযুক্ত কাপড় নিয়া আল্লাহর বান্দার কাছে হাজির হয়ে যায়। বান্দার কাছে যখন আসে, আকাশের দরজা দিয়া যখন তারা নিচের দিকে আসে, পুরা আকাশটা সুঘ্রাণে ছড়ায়া যায়। একদল ফেরেশতা আরেক দলের ফেরেশতাদেরকে বলতে থাকে, আজকে নিশ্চয়ই কোন জান্নাতি গোলামের মৃত্যু হবে, সে দুনিয়া ছাড়বে, তার রবের কাছে চলে যাবে। এই লোকটা জান্নাতি, কারণ জান্নাতের ঘ্রাণে আকাশ বাতাস সুগন্ধযুক্ত হয়ে গেছে। আবার যখন কোন পাপিষ্ঠ লোক মারা যায়, জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম থেকে দূর গন্ধযুক্ত কাপড় নিয়ে তার সামনে হাজির হয়। ফেরেশতারা বদদোয়া দেয়, বর্ষনা দেয়। ফেরেশতারা বলে, নিশ্চয় আজকে জাহান্নামে কোনো বান্দা মারা যাবে, দুর্গন্ধে আকাশ বাতাস দুর্গন্ধে সব ছড়ায় গেছে। লানত করে ফেরেশতারা, লানত করে আল্লাহ নিজে। এমন লানতকারী বান্দাদের মধ্যে আমরা যেন না পড়ি, আল্লাহ যেন আমাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করেন, আমরা বলি আমিন। আল্লাহ নবী বলেছেন, মুমিনরা যখন মারা যায়, তাদের কপালে একটা চিকন গাম দেয়। সুবহানাল্লাহ, বাজ্যে কি গাম দেয়? চিকন একটা গাম দেয়। মালাকুল মউতকে যখন তারা দেখে, মালাকুল মউতের সাথে তারা কথা বলতে থাকে, তোমার রবের নিয়ামত অপেক্ষা করছে, তুমি চলো আমাদের সাথে, আমরা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন, যখন মুর্দারকে কবরে রাখা হয়, মানুষ যখন মারা যায়, মরার পরে লোকটা সবকিছু টের পায়। কে কে তার জানাজায় আসছে, কে তার জন্য কবর খুঁড়তেছে, কে গোসল দিতেছে, কে তার জন্য কাফনের কাপড় কিনতেছে, কাপড়ের কাপড় পরাইতেছে, সব সে টের পায়। কিন্তু পার্থক্য হলো, সে কোনো কিছু বলতে পারে না।
রাসূল বলেছেন তোমরা যেমন ব্যথা পাও, মরা লাশও ব্যথা পায়। আল্লাহু আকবার। তোমরা যেমন ব্যথা পাও, মরা লাশও ব্যথা পায়। তোমরা যেমন ব্যথা পাও, তারাও ব্যথা পায়। নবীজি বলেছেন খবরদার লাশের সাথে বেয়াদবি করবা না, তাকে ব্যথা দিবা না। তোমাদের সাথে তাদের পার্থক্য হলো তোমরা বলতে পারো, তারা বলতে পারে না। অথচ আব্বা আম্মা মারা যাওয়ার পরে দুনিয়াতে লাশ রাইখা সম্পদ নিয়ে ঝগড়াঝাটি চলে, এমন পরিবারও বাংলাদেশে আছে না? না। আপনি আপনার সন্তানকে দুনিয়াতে রেখে গেছেন, আপনি সম্পত্তি রেখে গেছেন বেশি, সন্তানের মধ্যে ঝামেলাও হবে বেশি। আপনি সম্পদ রেখে গেছেন কম, আপনার সন্তানের মধ্যে ঝামেলাও হবে কম। আপনি দুনিয়াতে একটা মামলা মোকদ্দমা লাগাই দিয়ে গেছেন। আপনার কাছে জানতে চাই, আল্লাহ কি আপনারা ধরবে না? আল্লাহ যদি বলে দুনিয়ার জন্য এত পাগল হয়েছিলি কেন, দুনিয়ার জন্য এত পাগল কেন হইলি, এত ঝামেলা কেন লাগাই দিয়ে আসলে, আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের কি হলো? দুনিয়ার সম্পদের দিকে তোমরা ঘুরো ততদিন, তোমরা কবরে চলে যাও না যতদিন। মানে কবরে না যাওয়া পর্যন্ত দুনিয়ার প্রতি আমাদের লোভ লালসা আছে নাকি নাই? আছে। লোভ, সম্পদ আরো চাই, জমি আরো চাই, দোকান আরো চাই, বাড়ি আরো বড় চাই, পুকুর আরো চাই, জমি জামা আরো চাই, প্রজেক্ট আরো চাই, গরু আরো চাই, গাবি আরো চাই, স্বর্ণ অলংকার আরো চাই। চাওয়ার কোনো শেষ আছে না। আল্লাহ নবী এই জন্য বলেছেন, আদম সন্তানের ব্যাপারে বলেছেন, আদমের সন্তানরা মাটি ছাড়া তাদের পেটকে পূর্ণ করতে পারে না। তার অর্থ কি মাটি খায় নাকি? না। নবীজি বুঝাইছেন যতক্ষণ পর্যন্ত তার কবরে না দেয় ততক্ষণ পর্যন্ত তার পেট ভরার কোনো সম্ভাবনা কি নেই। এ কথাগুলো সত্য না মিথ্যা? কিন্তু এর পরেও আমাদের থেকে লোভ লালসা দূরে যায় না। আমার গত বছর আপনাদের এখানে আমি বলে গেছিলাম একটা কথা, আমার এখন মনে পড়ছে। গত বছর আমি এই চেয়ারে বসে বলে গেছিলাম, আপনি সিদ্ধান্ত নেন, আমার যা আছে আলহামদুলিল্লাহ, আর 1 ইঞ্চিও আমি সম্পদ বাড়াতে চাই না, আপনি হবেন পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। বলছিলাম গত বছর, এটা বলে গেছি এখানে, আবার কথাটা এবারও বলে গেলাম। আপনি আমি যদি সিদ্ধান্ত নেই আমার যা আছে আলহামদুলিল্লাহ, যেটা কামাই করবো এটা খাবো, যেটা আসবে এটা খাবো। কারণ নবীজি বলেছেন, যেটা তুমি খাও এটা তোমার, যেটা তুমি পরিধান করো এটা তোমার, যেটা তুমি দান করো এটা তোমার, যেটা তুমি জমা করো এটার মালিক তুমি কোনোদিন হতে পারবে না। এই জন্য সিদ্ধান্ত যদি নেই আমার যা আছে আলহামদুলিল্লাহ, আমি আর 1 ইঞ্চিও বেশি চাই না, বিশ্বাস করেন আপনার চাইতে সুখী মানুষ দুনিয়াতে আপনি আরেকজন খুঁজে পাবেন না। কারণ পৃথিবীর মানুষ খাওয়ার জন্য ঋণ করে সংখ্যাটা খুবই কম, কিন্তু জমি জামা বাড়াবার জন্য, দোকানপাট বাড়াবার জন্য ঋণ করে এই সংখ্যাটা আমাদের সমাজে কম নাকি বেশি? বেশি। 2, এরপরে আজকে আরেকটা পয়েন্ট আপনাদের জন্য। আপনারা যারা সমাজে বিচার আচার করেন, আপনাদের উপরে গুরু দায়িত্ব হলো হক কথা বলা, হক বিচার করা। বলেন, জোরে বলেন, কি কি? হক কথা বলা, হক বিচার করা। কষ্ট পাইয়েন না যারা বিচার করতে যায়, অধিকাংশ ক্ষেত্রে হক কথাটা বলে না, ন্যায় বিচারটা করে না, বিচারে বসে মনে হয় যেন ওই যে মুখের ভিতরে মেরাফিডে ঢুকে রাখছে। মেরাফিডা আপনারা বুঝেন তো, এটারে কি কন? বলেন কি ফিডা কইছি? এরকম সর্দার আপনাদের গ্রামে 2-1 জন নাই? বিচার করতে গেছেন হক কথা বলবেন, বিচার করতে গেছেন অন্যায়টা বলবেন, সাক্ষী দিতে গেছেন নিজের ছেলের বিরুদ্ধে যাক, তারপরে হকটা বলবেন, এই অর্ডার কার? কিন্তু না, উনি বিচারে যায় মনে হয় যেন যখনই হকের ব্যাপার আসে, যখনই কোনো প্রভাবশালীর অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চায়, উনি তখন মুখের ভিতরে মেরাপিডা ঢুকাইয়া চুপ করে গাল ফুলাইয়া বসে থাকে, ওনার মুখ দিয়ে একটা কথাও আসে না। আবার এই লোকটাই যখন দুর্বল লোকদের বিরুদ্ধে কথা বলতে যায়, দুর্বলদের উপরে চাপায়া দিয়া বিচার করে, এই রকমের ডাকাই তো বাংলাদেশে আছে।